কানাডার আজকে প্রতিদিনই যে অবস্থা শুরু হয়েছে আমাদের কানাডার বসন্তকাল। এখানে আমরা দেখি পারফেক্টলি যে একটা ওয়েদার রয়েছে সেটা বাংলাদেশের মতো ওয়েদারে তেমন একটা প্রবলেম হয় না। নর্মালি যে আমরা টি শার্ট পরেই হাঁটতে পারি, তাতে কোনো সমস্যা হয় না। বাট এই ওয়েদারটা খুবই সুন্দর। বাট বাংলাদেশের চাইতে এখানের যে রৌদ্রের জল একটু হার্ড হয়ে যায়, অনেক সময় সানগ্লাস ছাড়া চাওয়া যায় না, যার ফলে অনেক সময় প্রবলেম হয়ে যায়। আমরা বাঙালি মানুষরা যেখানে কোনো দিনই আমরা সিগন্যাল মানি নাই, কিন্তু এই কানাডা আসে সিগন্যাল মানাটা আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে যায়। এখানের যে সবচেয়ে বড় সমস্যা না, যারা তাদের কালচার, তাদের যে পোশাক আশাক, এগুলো বাংলাদেশেও পোশাক আশাক এগুলো চিন্তা করা যায় না। যার ফলে এখানে তাদের আর একটা ট্রেডিশনাল হলো প্রত্যেকেই কুকুর, ছোট্ট বাচ্চা বা বড় কুকুর নিয়ে হাঁটবে। বেশিরভাগ মানুষই তারা এটা পোষা প্রাণী ধরা যায়। যেমন আমাদের বিড়াল যখন ফালে বা মুরগ এরকম, তারা সবসময় কুকুরে ফালে। এটা হয়তো বা তারা এটা ট্রেডিশনাল। সো তাদের যে পোশাক আশাক যে তাদের বিহেভটা খুবই ভালো। আপনি যদি কোনো ধরনের প্রবলেমে পড়েন বা লোকেশনে প্রবলেম হয়, আপনাকে তারা কোনো হেল্প করবে। আমাদের সবচেয়ে মজার জিনিস, তাদের যে বনফুলটা হচ্ছে চারিদিকে খুব সুন্দর, বনফুলটাই তাদের সুন্দর। এদেশের যে বিষয়টা আমরা সবচেয়ে বুঝতে পারি যে প্রাকৃতিক যে মাটির যে উর্বরতা খুবই তাড়াতাড়ি তাদের গাছপালা বৃদ্ধি পেয়ে যায়, এবং তাদের খুব 10 থেকে 15 দিনের ভিতরে, গত সপ্তাহে এখানে ফুলের কোনো অস্তিত্বই ছিল না, বাট 1 সপ্তাহের ভিতরে গাছ হয়েছে, তারপরে বনফুল হয়ে এগুলা অনেক ফুল ধরে ফেলেছে। যার ফলে তাদের যে উর্বরতা আর যে তারা যে বাতাসের যে ন্যাচারালটা খুবই ভালো। বাট বাংলাদেশে এখন তো সেটা তেমন পাওয়া যায় না। এখানে যে ফিল্ডটা খুবই সুন্দর মনে হয়, তাদের আবহাওয়াটা খুবই ভালো। তো সব মিলিয়ে কানাডা জীবনযাপন একরকম ভালো, আবার বলা যায় যারা এসেছেন অনেক ফেসিলিটি পাওয়া যায়। বাট আমরা ইলিগেল মানুষগুলা যারা এখন বর্তমানে যারা লিগ্যাল অবস্থা বা সিস্টেম, সরকারের সিস্টেমের ভিতরে চলে গেছে, তারা অনেক ফেসিলিটিস পায়, যার ফলে তেমন একটা সমস্যা হয় না। আজ যে এখানে একটা টুর্নামেন্ট চলছে, টুর্নামেন্টে স্টেডিয়াম আছে, এটার বাংলাদেশি টাকায় মোটামুটি ক্রিকেট টুর্নামেন্ট চলতেছে। বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকার মতো, $5,000 মতো পুরস্কার রয়েছে, সেখানে খেলা হবে। তো সেই হিসেবে গতকাল টুর্নামেন্টে আমি যোগদান দিতে পারি নাই, কিছু কাজের ফলে। যে একদিন খেলা হয় রবিবারে, তো রবিবারে আমার কাজও রয়েছে, যার ফলে আমি টুর্নামেন্টে যুক্ত। তবে আমার রুমমেট এই টুর্নামেন্টে আজকে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কাসার ভাই। সো আমরা গতকাল বিকালের দিকে খেলেছিলাম। টেপ টেনিস দিয়ে খেলা হয় না, নর্মালি টেনিস বল দিয়ে এখানে খেলা হয়। এটা টুর্নামেন্ট মোটামুটি 2 মাস ব্যাপী চলবে, কারণ উইকলি শুধুমাত্র আপনার রবিবারেই খেলা হয়, যার ফলে এখানে অনেক টাইম লাগে এটা টুর্নামেন্ট শেষ করার জন্য। সো
তো তারপর সব কিছুই কানাডা এই যে ওয়েদারটা, এই ওয়েদারে এই সব কিছু দেখা যায়। বাট এইখানে যে ক্রিকেট টিম, ক্রিকেট ম্যাচের যে ফিল্ড রয়েছিল সেখানে শুধু বরফ আর বরফ ছিল গত 2 মাস আগেই। কিন্তু এখন তো সবাই এখানে প্রতিদিন যে সময় উইকেন্ডে থাকে সেখানে আপনার মানুষজন এসে পার্টি করে, পিকনিক স্পোর্টসও ধরা যায়। তো সেই হিসাবে কানাডার যে জীবনযাপন খুবই ভালো চলছে। ইনশাল্লাহ আগামীতে আরও বেটার পজিশনে যাওয়ার চেষ্টা করবো আমরা। তো আপনারা সবাই দোয়া করবেন। প্রকৃতি, কানাডার প্রকৃতির রাজ্য যেমন সৌন্দর্যে একটা মাধুর্যপূর্ণ এই দিকটা ফুটে ওঠে এই কয়েক মাস। বাট পরবর্তীতে আবার সেই বরফ, আবার সে সৌন্দর্য, আবার সেই কষ্ট করে একটা জীবনযাপন করতে হয়। তো কানাডার জীবন আপনাদেরকে সাজিয়ে দেবে ইনশাল্লাহ। আর যারা আসতে পারে সবসময় বলবো ল্যাঙ্গুয়েজটা, ইংরেজি ল্যাঙ্গুয়েজটা শিখে আসার জন্য, এবং আপনাদের যে কোনো স্কিল, 2-1টা স্কিল শিখে আসার জন্য। তাহলে আপনাদের এখানে এসে তেমন একটা হার্ডওয়ার্কিং করা লাগবে না, বা আপনার কোনো সমস্যায় পড়তে হবে না ইনশাল্লাহ। বাট যাদের স্কিল রয়েছে এখানে অনেক জব রয়েছে, বাট আমরা অনেকেই হয়তো সেরকম স্কিল না থাকার ফলে আমরা সমস্যায় পড়তে হয়েছে বা সমস্যায় পড়তে হচ্ছে। বাট আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়। 3 থেকে 4 মাসের ভিতরে সবই জব কালেক্ট করে নেয় ইনশাল্লাহ। আর যদি আপনার পরিচিত মানুষ থাকে আস্তে আস্তে কালেক্ট করে দেয়। বাট স্কিল নিয়ে আর ল্যাঙ্গুয়েজটা, মন্ট্রিল ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। বাট ইংলিশে মোটামুটি চলে, বাট ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে বাধ্যতামূলক। তো সেই হিসাবে সব মিলিয়ে ইনশাল্লাহ ভালোই চলছে জীবনযাপন। আপনারা সবাই দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও।